কেমন হয় যদি নিত্য প্রয়োজনীয় টিস্যুটাকেও এত সুন্দর একটা বক্সে করে সাজিয়ে রাখা যায়। চলো আজকে তোমাদের সাথে এই টিস্যু বক্সের মেকিং প্রসেসটা শেয়ার করব। এই জন্য প্রথমে আমাদের ব্লক সুতা লাগবে, এক গাঁটটি পুঁতি লাগবে, এটা হচ্ছে ছক্কা পুঁতি। আর লাগবে আর কি লাগবে ও হ্যাঁ, একটা কেচি লাগবে। হ্যালো ভিউয়ার্স, আই এম তাইবা ফ্রম তাইবাস ক্রিয়েটিভ কর্নার। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই হাত পরিমাণ সুতা নিয়ে নিয়েছি এবং সুতার বাম পাশ দিয়ে 4টি পুঁতি ইন করে দিব এবং শেষ পুঁতিটি দিয়ে অবশ্যই ঘরটি ক্লোজ করে দিব, এই যে এভাবে। এরপর পুঁতিগুলোকে সুতার মাঝখানে নিয়ে নিব। এরপর বাম সুতা দিয়ে 2টি পুঁতি এবং ডান সুতা দিয়ে 1টি পুঁতি নেব এবং বাম সুতার 2টি পুঁতির শেষ পুঁতিটি দিয়ে ঘরটি আবারও ক্লোজ করে দিব। এভাবে আমাদের আবার একটা 4-এর ফুল তৈরি হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ। তো এইভাবে আমাদেরকে মোট 7টি ঘর করে নিতে হবে, অর্থাৎ 7টি ফুল তৈরি করে নিব লম্বালম্বি। বা করার আগে একটা টিস্যু বক্সের সমান মাপ নিয়ে সেই টিস্যু বক্সের সমান করে উঁচু করে নিবা। এই যে আমার 4টা হয়ে গেছে, এভাবে আরও আমি 3টা করে মোট 7টা ঘর করে নিয়েছি। এরপর ঘরটাকে উপরের দিকে উঠিয়ে এখানে আমি বাম পাশ দিয়ে 3টি পুঁতি নিয়ে ডান পাশ দিয়ে সুতাটাকে দিয়ে এভাবে ক্রস করে এখানে একটা 4-এর ফুল তৈরি করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। এরপর ডান সুতা দিয়ে প্রত্যেকবার এক ঘর কমন নিব এবং শুধুমাত্র বাম সুতা দিয়ে 2টি পুঁতি নিয়ে শেষ পুঁতিটি দিয়ে ঘরটাকে ক্লোজ করে দিতে হবে। এভাবে আমাদের প্রত্যেকবার 4-এর ফুল তৈরি হবে, অর্থাৎ পুরো টিস্যু বক্সটাতেই আমরা 4-এর ফুল করে করে তৈরি করব। এই প্রসেসে এখানে আমরা শেষ করতে থাকব। তো এই লাইনটার শেষ ঘরে আমরা ডান সুতা দিয়ে এক ঘর কমন নিয়ে আবার ডান সুতা দিয়েই 2টি পুঁতি নিয়ে নিব এবং শেষ পুঁতিটা দিয়ে ঘরটা ক্লোজ করব। অর্থাৎ প্রত্যেকটা লাইন শেষ হওয়ার পরে যেই সুতাটা দিয়ে আমরা ঘর কমন নিব সেই সুতা দিয়ে 2টি করে পুঁতি নিয়ে গেঁথে দিব। পরের লাইনের শুরুতে বাম সুতায় 3টি পুঁতি নিয়ে প্রত্যেকবার 4-এর ফুল তৈরি করব। তো এইভাবে আমাদের মোট 65টি লাইন করে নিতে হবে। এটা টিস্যু বক্সের একটি স্ট্যান্ডার্ড পরিমাপ, অথবা তোমরা চাইলে নিজেদের সামনে একটা টিস্যু বক্স রেখে সেই অনুযায়ীও বানাতে পারো। তো আমিও আমার সামনে একটা টিস্যু বক্স রেখে সেভাবে বানিয়ে নিচ্ছি। এরপর লাইনগুলো করা হয়ে গেলে এইভাবে যতখানি লাগে টিস্যু বক্সটা সামনে নিয়ে সেই পরিমাণ অনুযায়ী ভেঙে নিবে। এরপর এই মাথাটা আমাদেরকে জোড়া দিতে হবে। এর জন্য রক্সতায় প্রথমে একটি পুঁতি আমি নিয়ে নিয়েছি। এবার সুতার 2 মাথাকে, একটাকে ডান পাশে এবং একটাকে বাম পাশে দিয়ে মাঝখানে আবার একটা পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দিব। এইভাবে আমরা এই পুরো লাইনটাকে জোড়া দিয়ে দিব। তোমরা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে। এরপর আমাদের উপরের কাজটা করতে হবে। এজন্য আমরা যে কোনো একটা কর্নার থেকে শুরু করব এবং কর্নারের 2টা পুঁতির মধ্য দিয়ে রক্সতাটা নিয়ে বাম পাশ দিয়ে 2টি পুঁতি নিয়ে ডান পাশের সুতাটা দিয়ে সেই ঘরটাকে ক্লোজ করে এখানে একটা করে 4-এর ফুল তৈরি করব। তোমরা ভিডিওটি একটু লক্ষ্য করলে আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে খুব সহজেই বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করছি। কি দারুণই না হয় যদি নিজের ঘরে নিজের তৈরি জিনিসপত্রই আমরা ব্যবহার করতে পারি। তো এইভাবেই 4-এর ফুল তৈরি করতে করতে পুরো টিস্যু বক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা টিস্যু বক্সের উপরের মুখটাকে এভাবে বন্ধ করে নিব। যতটুকু ফাঁকা রাখা তোমার প্রয়োজন ততটুকু ফাঁকা রেখে যেন এখান দিয়ে আমরা টিস্যুটা বের করতে পারি। তো এরপর আমি বর্ডারের জন্য এখানে কিছু না করলেও হতো, আমি ডিজাইনের জন্য ছোট 2টি মুক্তা পুঁতি এবং একটা লাল ছক্কা পুঁতি নিয়ে পুরো টিস্যু বক্সের বর্ডারটা করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের টিস্যু বক্সের ফাইনাল লুক। সবাই জানাবে কেমন হয়েছে এবং এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।